এই যে পরিচয় হয়েছে, গার্মেন্টসে চাকরি করতাম তখন থেকে পরিচয় হয়েছে। পরে বিয়ে শাদী করছি, করার পরে আল্লাহ আমার মানতে পারে নাই, মানে আমি গরিব তো এই জন্য আমার মানতে পারে নাই। মানে আমার কাছে টাকা চাই, 3-4 লাখ টাকা চাই আমার শ্বশুর শাশুড়ি, মানে আমি দিতে পারি না, দেখে লিগে আমার জামাইরা অন্য জায়গায় বিয়ে করেছে আর কি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন জীবনের গল্প, সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে এক বোন বসে আছে। আমরা জানবো তার জীবনের কিছু অকাঙ্ক্ষিত ঘটনা এবং তার জীবনে এমন কি ঘটনা আছে সে কথাগুলো আমরা শুনবো। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো। সত্যি ভালো আছেন? আছি। দেশের বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নাই, বাবা মা সব মারা গেছে। সব মারা গেছে? কিভাবে বোন? আমার বাবা মারা গেছে স্ট্রোক করে, আমার মা মারা গেছে ব্রেন স্ট্রোক করে। আচ্ছা, এটা কতদিন আগে? আমার বাবা মারা গেছে তো 15-16 বছর, আর আমার মা মারা গেছে 10 বছর। বাবা মারা গেছে 15-16 বছর, মা মারা গেছে 10 বছর। 10 বছর। আর কি ভাই বোন আছে? ভাই বোন নাই, না থেকেও নেই। একটু বলেন, ক্লিয়ার করে সুন্দর করে গল্পটা বলেন। আপনার জীবনে কি এমন? আমরা 3টা ভাই বোন, 2 ভাই, আমি একা, কিন্তু ভাইয়ের আমার দেখে না। আচ্ছা, আমি এই যে মানুষের বাসায় কাজ মাছ করে খাই, এইভাবেই আর কি চলি। এটা কতদিন থেকে? এই যে আমার বাপ মা যে দিন থেকে মারা গেছে তারপরে থেকে। মানে আপনার বাবা মা মারা গেছে তারপর থেকে আপনি এভাবে? হুম। এটা এভাবে কতদিন? আসলে বিয়ে শাদী কি হয়েছে কিনা আমরা এই বিষয়টি জানবো। বিয়ে শাদী হয়েছিল তো ইয়া স্বামীরা ভালো পাই নাই, নেশা পানি করে তো এই জন্য আর কি ছেড়ে দিছে। কি হয়েছিল একটু এখানে তাকিয়ে বলেন। বিয়েটা কিভাবে হয়েছে এবং পরিচয় কিভাবে, একটু আমরা মানে আপনি কি প্রেম করেছিলেন? গার্মেন্টসে পছন্দ করে। কতদিন ছিল? এই যে 7 মাস, 7-8 মাস। 7-8 মাস। তারপরে কি শ্বশুর বাড়ি গেছিলেন নাকি আলাদা ছিলেন? না, শ্বশুর বাড়ি ছিলাম 3 মাস। এই 3 মাসে অনেক মারধর করছে। আচ্ছা, এই যে বিয়ের পরে 7-8 মাস সম্পর্ক করেছিলেন এবং বিয়ে করেছিলেন পছন্দের মানুষ কি, আসলে সেই পছন্দের মানুষ কতদিন একাত্রে ছিলেন? তারপরে কতদিন পর শ্বশুর বাড়ি গেছিলেন? আমার বিয়ে করে শ্বশুর বাড়িতে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি মানতে পারে না, মানা না পাইরা পড়ালা, আমার দেখতে কেউ নাই। পর আমার শাশুড়ি কয় 3 লাখ টাকা দিলে আমি বলে সংসার করতে পারবো, নাহলে করতে পারবো না। এই এটা কে বলছে কথা? আমার শ্বশুর শাশুড়ি বলছে। তারপরে আপনি কি বলছিলেন? পরে আমি কইছি কি যে আমি টাকা দিমু কিভাবে, আমার তো বাপ মা নাই, কিভাবে দিমু। পরে যে আমার এরকম মারধর করে অত্যাচার করে পরে তারাই দিচ্ছে, পরে আমি এসে পড়ছি। এটা কতদিন চলছিল? কতদিন মানে 3 মাস সংসার করছি আমি। 3 মাস সংসার করেছিলেন? আচ্ছা, এই 3 মাস সংসারের করার পর আপনার পরিবারের থেকে কোনো সাপোর্ট পেয়েছিলেন? আমার পরিবারে তো কেউ নাই, আমি কিভাবে সাপোর্ট পাবো? মানে যখন ভাইরা ছিলেন পাশে, মানে তারা কিছু বলেনি? আমার 2 ভাইরা তো যখন আমার মারধর করছে তখন তো আমার ভাইরা ফোন দিছিলাম, তখন আমার ভাইরা তো যাইতে পারে নাই, ও তো সংসার আসছে, যাইতে পারে নাই আর কি। আচ্ছা, এই যে আপনি শ্বশুর বাড়ি ছিলেন, ওখানে আর কি কি সমস্যা হয়েছে যতদিন ছিলেন? যতদিন ছিলাম ততদিন তো মায়ের খাইতে খাইতে শেষ। যেমন মারছে, মানে আমার তাড়ানোর জন্য, মানে কি আপনি যখন শ্বশুর বাড়ি ছিলেন আসলে ওখানে কেমন ছিলেন বা আপনার সাথে কি করতো আপনার শাশুড়ি? ভালো ছিলাম না, যেমন অনেক কষ্ট দিত আমারে। আমার স্বামীর সাথে আমার থাকতে দিত না। হ্যাঁ, আমার মানতে পারতো না, মাইনা নেয় নাই, অনেক মারধর করছে। তারপরে মারধর করছে, অনেক কিছু অত্যাচার করে পরে আমার তারাই দিচ্ছে। এটা কতদিন? 7 বছর আগে। মানে কতদিন করছিল তারা? 3 মাস। মানে এটা কি আপনার শাশুড়ি না শ্বশুর? আমার শাশুড়ি, আমার শ্বশুরটা ভালো ছিল। আচ্ছা, শ্বশুর ভালো ছিল।
ঠিক মতো খাইতে দিত, কিন্তু অনেক কষ্ট দিত আর কি। কি কষ্ট দিত? কষ্ট না যে আমার বাপ মা নাই, কিছু নাই, আমি হ্যাঁ রাতে পায়ে ধরছি থাকার জন্য, কিন্তু আমার মানতে পারে নাই, মারধর করছে, তারাই দিছে। ছেলের বউ হিসাবে কি মেনে নেয়? না, আমার শ্বশুর মেনে নিছে, কিন্তু আমার শাশুড়ি মেনে নেয় নাই। তাই? আপনি কি পড়ালেখা করেছিলেন? না, না আমি লেখাপড়া করি নাই। করতে পারেননি? না। বাবা নাই তাই? হুম। ভাইরা করায়নি? না, আমার ভাইরাও তো ছোট ছোট। আচ্ছা, আপনি কি বড় নাকি ছোট আপনি? আমার একটা বড়, আমার একটা ছোট। মানে 3 ভাই বোন? হুম। 2 ভাই 1 বোন? হুম। ভাইরা কি যোগাযোগ করে এখন? না। আচ্ছা, শ্বশুরবাড়ি থেকে আহ, যখন আসছেন আসলে তারপর কি তারা কাগজ পাঠিয়েছে না আপনি পাঠিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ পাঠাইছে, আমিও পাঠাইছি। দুজনই? হ্যাঁ আগে পাঠাইছি, আমি পরে পাঠাইছি। আচ্ছা, মানে সিগনেচার করে দিয়েছেন? হুম। মানে আপনি কি যে আসতে চাননি মূলত? না না, আমি আসতে চাই না, আমি অনেক কান্দাকাটি করছি, আমি ওই এলাকার অনেক মাতবার চেয়ারম্যানের কাছে বিচার চাইছি, কিন্তু হেরা বলছে এক জামাই গেছে তাই কি হয়েছে, আর ওই জামাই তোমার খারাপ আছে, এগুলো বলছে। দর্শক, আমরা শুনছিলাম সেই নাসিমা মানিকগঞ্জের তার কিছু জীবনের কথা। আসলে মানুষের কষ্টের কথা শুনতে অনেকেই চায়, বা শুনতে গেলে ফুরায় না, এমনটি আমরা শুনছিলাম তার কাছ থেকে। আমরা পরবর্তীতে আরো একটা প্রোগ্রাম করব, তার আমাদের সাথে থাকুন এবং পরবর্তী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ নিয়ে আজকে বিদায় নিচ্ছি এবং এই প্রোগ্রামটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।